কিছু পেতে গেলে তো কিছু রিস্ক নিতেই হবে, তো সেই রিস্ক নিয়েই আমরা বেরোলাম। কিন্তু এখানে দেখে না কিছু চারিপাশে আইডেন্টিফাই করা যাচ্ছে না। ওপর থেকে এরকম দেখা যায়। গ্যাংটক পৌঁছাতে যা মনে হচ্ছে মোটামুটিভাবে 8টা তো বেজেই যাবে, দেখা যাক। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে ভোরবেলা থেকে একটু মুডটা খারাপই ছিল, তার কারণ ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখলাম বৃষ্টি হচ্ছে, তো একটু বেশ চাপে পড়ে গেছিলাম যে আবার কি এইবারের রাইডটাও বিগড়ে যাবে নাকি। তো যথারীতি এখন বৃষ্টিটা থেমেছে, হালকা থামার পরে এখন একটু রোদও বেরোচ্ছে, তো মনটা যথারীতি একটু ভালো হলো। এবার আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে লাগেজ একবারে প্যাক করে এখান থেকে বেরিয়ে যাব 0 পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালি দেখব, দেখার পরে এখান থেকে সোজা চলে যাবো গ্যাংটক। ওখানে আমাদের স্টে আছে, তো গ্যাংটকে স্টে করব। তো ড্রোন তো ছেড়ে দাও, গোপ্রোটাও প্রপারলি ইউজ করতে পারছি না, আর সেই জন্য রাস্তার দিকে মানে এই লাচুংয়ের ভেতরে কোথাও মোটোভ্লগ করাটাও খুব মুশকিলে পড়ে যাচ্ছে। তবে আমরা যে হোটেলটায় ছিলাম, সার্ভিস এবং খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো, মানে হোটেল বা হোমস্টে যাই বলো। একদম ছোট্ট একটা হোটেল লিও লাচুং। জিনিস কি বলতো, আমরা যাদেরকে দিয়ে মানে অরিজিৎদার সাথে আসলে, আমি যতবার সিকিম এই নিয়ে 2বার হচ্ছে আমার, কখনো কোনো লোকেশান নিয়ে কমপ্লেন করার জায়গা রাখে না। যে বুকিংটা করে দেয় সে ভিউটা তোমাকে যা দেবে তাতে তোমার এমনিতেই পয়সা উসুলওয়ালা ভিউ পেয়ে যাবে। এখন মেঘটা অনেকটাই নিচে নেমে চলে এসছে, না হলে এই চত্বরে যতটা মাথা অবধি দেখতে পাচ্ছ মেঘ, পুরো মাথাটা অবধি লম্বা একটা পাহাড় রয়েছে, প্রচণ্ড বড়, বিশাল লম্বা। তো সেইটা এখন দেখাতে পারলাম না, একটা এমনি গতকালকের ফুটেজ আমি দেখাবো, সেটার সাথে অ্যাটাচ করে দিলাম, দেখে নিও। আমরা দুজনে চলে পড়েছি লাচুং থেকে ইয়ামথাম ভ্যালি কাপ 0 পয়েন্টের উদ্দেশ্যে। বৃষ্টির কথা তো তোমাদেরকে আগেই মেনশন করলাম, তবে যেই মুহূর্তে আবার আমরা রাইড শুরু করলাম, আবার খুব ঘন বৃষ্টি হওয়া শুরু হলো। গত 5 তারিখ জুন মাস বিকেলবেলা আমরা দুজন একসাথে বেরোই এবং 22 ঘন্টা টানা রাইড করে আমরা এই বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট শিলিগুড়িতে হল্ট করি, যদিও খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। শিলিগুড়ি থেকে নেক্সট আমরা হল্ট করলাম সেংতামে, সেখানে চা কফি খেলাম, খেয়ে দেন মাঙ্গান থেকে পারমিট কার্ড করে আমরা পৌঁছলাম হচ্ছে চুংতাং হয়ে লাচুং। এই বৃষ্টি আর ঠান্ডা দুটোর জন্যেই গোপ্রো কাজ করা বন্ধ করে দিল। আমার গোপ্রো 5 সেকেন্ডের বেশি ভিডিও রেকর্ডই করতে পারছে না, আর এদিকে তোমাদেরকে ভিডিও দেখানোর যে মানসিকতা সেইটা কিন্তু আমি ছাড়তে পারছি না, যার কারণে হয়ে গেল আমার মুডটা প্রচণ্ড অফ। এবার বাকি রাস্তাটা গোপ্রো বাধ্য হয়ে খুলে রাখলাম, নিজেরা রেন গিয়ার্স পরলাম। এবার বাকি রাস্তাটা কী করব, তখন অরিজিৎদারই কিছু ফুটেজ নিয়ে অরিজিৎদার ফুটেজের সাথে আমার এই ভয়েস ওভার তোমাদেরকে দেখাচ্ছি, একটু কনসিডার করে নিও আর ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে।
জিরো পয়েন্ট তো এসে পৌঁছে গেছি, কিন্তু এখানে দেখে না কিছু চারিপাশে আইডেন্টিফাই করা যাচ্ছে না, মানে পুরোটাই মেঘের মধ্যে। তেমনই জোরে ঠান্ডা হাওয়া বইছে। এই রেনকোটটা আর থার্মাল লাইনারটা হচ্ছে বাঁচার একমাত্র উপায়। এখানে এসে এক গ্লাস কফি খেলাম। প্রচণ্ড ঠান্ডা তো লাগছেই, কিন্তু এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে মেঘের মধ্যে দিয়ে বাইক চালিয়ে চালিয়ে আসা, আর এখন পুরোটাই মেঘের মধ্যে ঢেকে রয়েছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আপাতত গোপ্রো তো লাগাতে পারিনি, তোমাদেরকে আগেই বললাম। এখন চেষ্টা করব, রিস্ক নেব যে গোপ্রোটা এখান থেকে লাগিয়ে নিচে নামবো, কারণ চেকপোস্টগুলো দেখা হয়ে গেছে। তো যদি কোনো অসুবিধা ফিল না করি তাহলে হয়তো গোপ্রো লাগিয়ে ফুটেজ তোমাদেরকে হালকা হালকা দেখাবো। আর কার্ভের রাস্তাগুলো অনেকটা সিল্ক রুটের মতন দেখতে লাগছিল। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগছে। ঠিক আছে, চলো, এখন আর বেশি বাইরে দাঁড়িয়ে ভিডিও করা যাচ্ছে না, প্রচণ্ড মানে বলতে পারো হাড়ের মধ্যে ঠান্ডা ঢুকে কাঁপিয়ে দিচ্ছে। তো যাই, ভেতরে গিয়ে একটু বসি, তারপরে কিছুক্ষণ বাদে বেরিয়ে যাব। দেখো, গোপ্রো তো লাগিয়েইছি, কিন্তু তা সত্ত্বেও এত ঠান্ডা এখানে, গোপ্রো না 5 সেকেন্ডের বেশি অন থাকছে না। তো এই রাস্তাটার ফুটেজ দেখানো মনে হচ্ছে সত্যিই কপালে নেই। এখন কি বলবো আর, গোপ্রো যদি এরকম একটু ধোকা দিয়ে দেয় তখন তো আর কোনো অপশান থাকে না। তো মন খারাপ হলেও কিছু করার নেই। এই দেখো, ওপর থেকে এরকম দেখা যায় রাস্তাটা, আর মেঘগুলো দেখো পুরো রাস্তায় নেমে চলে এসছে অলমোস্ট। ওপরে কিছুটা জায়গায় মেঘের ভেতর দিয়ে চালিয়ে চালিয়ে এলাম, এখান দিয়ে দেখো পুরো ঝর্ণা বয়ে যাচ্ছে, আওয়াজও হয়তো পাচ্ছ। আর ইয়ামথাং ভ্যালিটা ঠিক এই রকম জায়গায় আরেকটু সামনে। আমরা লাচেন তো পৌঁছে গেছি প্রায় আধ ঘন্টা আগে। এখন এখান থেকে আমরা সোজা গ্যাংটকের জন্য বেরোবো। তো এবার গোপ্রোটাকে মাউন্ট করব। আর তাছাড়া তোমার এখানে আমরা একটু লাঞ্চের ব্রেক নিয়েছিলাম, তো এখানে এগ নুডলস খেলাম। তো এবার চলো আবার গিয়ার আপ হয়ে জার্নিটা স্টার্ট করি। গ্যাংটক পৌঁছাতে যা মনে হচ্ছে মোটামুটিভাবে 8টা তো বেজেই যাবে, দেখা যাক। আমাদের লাচেন যাওয়ার পথে এই একটা বড় ওয়াটারফল পড়েছিল, তো সেটা তো যাওয়ার দিনকে তুলতে পারিনি, আজকে এখন তোমাদেরকে ফেরার সময় দেখাচ্ছি। বিশাল উঁচুর থেকে পড়ছে জলটা। এরা এখন সবাই লাচুং ঢুকছে, আর আমরা লাচুং থেকে বেরিয়ে গ্যাংটক যাচ্ছি। কী সব পাগলামো যে করি, আসলে হাতে সময় কম থাকলে যা হয়। ছুটি তো আসলে খুবই গোনাগুনতি, এই জন্যেই যা অসুবিধার।
আচ্ছা, এদিকে হচ্ছে তুং চেকপোস্ট। এখান থেকে একটু এগিয়ে আসলেই হনুমান মন্দিরটা পড়ে। তোমরা এর পরে কিন্তু গোপ্রো লাগিয়ে চাইলে যেতে পারো, অ্যাট ইউর ওন রিস্ক। আমরা আজকে যেমন লাগিয়ে এসেছি ফেরার সময়, তাও লাচুং থেকে। তো যদি তোমরা মনে করো যে লাগিয়ে ইউজ করতে চাও, তাহলে কিন্তু ভেবে দেখতে পারো। এই জায়গাটাও তোমাদেরকে পয়েন্ট আউট করে দিলাম। চুংথাং চেকপোস্টটা পার করার পরে আমরা এই জাস্ট গোপ্রোটা আবার লাগিয়ে নিলাম। এবার আজকে তোমাদেরকে দেখাবো এখনকার এই যে লাচুং ঢোকার রাস্তা সংকালান হয়ে সেই রাস্তাটার কন্ডিশন। অ্যাডভেঞ্চার বিগিনস। দেখো, কালকে এই রাস্তা দিয়ে আমরা উঠেছি, আজকে তো না হয় ঠিক আছে, তাও নামলাম। বাবা কি অবস্থা! যাই সেফ সাইডই খেলি, বেকার ওদিক দিয়ে অত কায়দা করার দরকার নেই। জ্যামটা ক্লিয়ার হলো আর আমরা আবার ওঠা শুরু করলাম। আবার দাঁড়াতে হলো। সামনে এটা কি রকম জ্যাম, ভগবান! এটা কি হলো? এরকম টাইমে গ্যাংটক যাচ্ছি, কিন্তু দেখো মোটিভেশন চোখের সামনে, গাড়িতেই লেখা নেভার গিভ আপ। এইগুলোই ইন্ডিকেশন যে হয়তো ডিসিশনটা একটুখানি বৃষ্টির জন্য ডিলে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভগবানও সঙ্গ দিচ্ছে যে দ্য প্ল্যান ইজ স্টিল অন অ্যান্ড উই ক্যান ডু ইট। একে তো অ্যাডভেঞ্চারাস রাস্তা, তার উপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল।
এই সাউন্ডটা এত স্যাটিসফাইং, ইভেন যখন ট্রেন ব্রিজের ওপর দিয়ে যায় একই রকমভাবে আওয়াজ হয়। মাঙ্গান আর মোটামুটি 7 কিলোমিটার মতন হবে। আমরা মাঙ্গান থেকে 8:30 নাগাদ বেরোলাম, এখন গ্যাংটক যাচ্ছি। তো আমরা যে রাস্তাটা নিয়েছি সেটা খুব আনকমন রাস্তা, যতদূর শুনলাম। আধ ঘন্টা বেশি লাগে পৌঁছাতে, কিন্তু রাস্তাটা হচ্ছে একদম শুনশান, ফাঁকা আর সুন্দর টারম্যাকের রাস্তা, এরকম যেটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু ডিকচুকে অ্যাভয়েড করে যদি কেউ গ্যাংটক যেতে চায় তার জন্য একদম আদর্শ রাস্তা। এই রাস্তাটা হচ্ছে মাঙ্গান থেকে একটুখানি নিচে নেমে আসলে যে বিপিসিএল এর পেট্রোল পাম্পটা আছে, সেই বিপিসিএল পেট্রোল পাম্পের ঠিক অপোজিট দিয়ে একটা রাস্তা উঠে যায়। জায়গাটার নাম জিরো। এখন মোটামুটি ঘড়িতে 11:30 বাজতে যায়। আমরা সবেমাত্র গ্যাংটক এসে পৌঁছালাম। রাস্তায় যে পরিমাণ বৃষ্টি পেয়েছি, আর রাস্তা তো দেখলি এত অপূর্ব রাস্তা। যদিও বৃষ্টিটার জন্য অরিজিৎদার জ্যাকেট আর প্যান্ট, রেনকোট থাকা সত্ত্বেও ভিজে গেছে, তো সেটা একটা প্রবলেমের কারণ। গ্যাংটক পৌঁছে আমাদের যে হোটেলটা নেওয়া ছিল সেই হোটেলে আমরা এলাম। পৌঁছানোর পরে লাগেজপত্র সব ঘরে রেখে ফ্রেশ হয়ে এই জাস্ট বসলাম, এখনও খাইনি, একটু পরে খাবো। তবে এখানে একটা জিনিস যেটা খুব প্রবলেম হলো সেটা হচ্ছে বাইকটা রাস্তাতে এমনভাবে রাখতে হয়েছে সাইড করে যে লাগেজগুলো আগে আনমাউন্ট করেছি, তারপরে ঘরে এনেছি। তো তারপরে ফ্রেশ হলাম, এখন এই জাস্ট ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যেটুকু দেখাতে পারলাম সেটুকুই দেখিয়েছি। চেষ্টা করেছিলাম আরও অনেক কিছু দেখাবো, আরও ভালো করে এক্সপ্লোর করব, কিন্তু জানি না কেন ইস্ট সিকিমের সাথে আমার বোধহয় একটা কোনো পুরনো শত্রুতা আছে। যতবারই টার্গেট নিচ্ছি ততবারই বৃষ্টির মধ্যে এসে পড়ছি। গতবার বৃষ্টির জন্য ক্যান্সেলই করে দিয়েছিলাম, এবার তো তাও না অ্যাটেম্পটটা করেছি। এবার দেখা যাক। এরপরে কালকে প্ল্যান হচ্ছে ইস্ট সিকিমের আশেপাশের চত্বরগুলোকে ঘুরে দেখা এবং সমস্ত ইম্পর্ট্যান্ট জায়গাগুলোকে ঘুরে সোজা শিলিগুড়ির দিকে এগিয়ে যাওয়া। তো চলো, দেখা হচ্ছে নেক্সট দিনের ব্লগে। বাই, গুড নাইট। ভিডিওতে কিন্তু কমেন্ট করতে ভুলো না, কেমন লাগলো অবশ্যই জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার কোন কোন জায়গাটা আর একটু ইমপ্রুভ করা উচিত, বা কোথায় আর একটু কীরকমভাবে দেখালে তোমরা পছন্দ করবে। এইবার যদিও তোমাদেরকে আগেই বলছিলাম যে এবার মোটো ব্লগিং পার্টটা একটু কমই থাকবে, আমি কমই তুলেছি। তো ইচ্ছা ছিল যে লাচুংয়ের জায়গাগুলোকে আরেকটু ভালো করে দেখানোর, কিন্তু সত্যি এতটা স্ট্রিক্ট ওই জায়গাটা, আমি চেষ্টা করেও করে উঠতে পারলাম না। তার সাথে যখন গোপ্রো মাউন্ট করলাম তখন গোপ্রোতে ইস্যু চলে আসলো। সর্বনাশ করেছে, নিচে দেখছি একখানা ক্রেন জলের মধ্যে ডুবে, জেসিবি।